কোনো একটি ফাংশনকে যদি n সংখ্যক বার অন্তরীকরণ করতে বলে তাহলে তোমার প্রথম কাজ হবে হচ্ছে ফাংশনটাকে পর্যায়ক্রমে 2 থেকে 3 বার অথবা 4 বার ডিফারেন্সিয়েশন করে নেওয়া। এইটা যখন তুমি করবা তখন একটা প্যাটার্ন চলে আসবে এবং সেই প্যাটার্ন দেখে তুমি বুঝতে পারবা যে পরবর্তী ধাপগুলো কি হবে। যেমন এইখানে যে ম্যাথটা দেওয়া আছে, চলো আমরা এই ম্যাথটা দিয়েই বুঝি। y ইজ ইকুয়াল টু 1/x হলে yn ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ ফাংশনটাকে n সংখ্যক বার অন্তরীকরণ করতে বলছে। তো আমরা যদি বলি এখানে y ইজ ইকুয়াল টু 1/x, এটাকে আমরা কি বলতে পারি, x ইনভার্স। এই ফাংশনটাকে আমরা যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে দেখো, -1 x ইনভার্স 2, ঠিক আছে। দ্বিতীয়বার যদি ডিফারেন্সিয়েশন করি y2 -1 -2 x ইনভার্স 3, এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা সেটা তোমরা সবাই জানো, n x টু দি পাওয়ার n -1। এটাকে আমরা যদি 3 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, -1 -2 -3, পাওয়ার আরও এক কমে যাবে x ইনভার্স 4। এখন দেখো একটা তুমি কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছো। কি প্যাটার্ন সেটা আমি বুঝাচ্ছি। যখন তুমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করছো তখন কি আসছে, -1। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করছো কি আসছে, -1 -2, অর্থাৎ 2 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করলে -1 -2। তুমি যদি 3 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, -1 -2 -3। তাহলে নিশ্চয়ই তোমরা প্যাটার্নটা ধরতে পারছো। আমরা যদি 4 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করতাম তাহলে -1 -2 -3 -4। আমরা যদি 10 বার ডিফারেন্সিয়েশন করতাম -1 -2 -3 -4, এইভাবে -10 পর্যন্ত যেত। আমরা যদি 100 বার ডিফারেন্সিয়েশন করতাম তাহলে -1 -2 -3 ডট ডট এইভাবে -100 পর্যন্ত যেত। যেহেতু প্যাটার্নটা তুমি ধরতে পারছো তাহলে বলো এখন তুমি যদি এই ফাংশনটাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে বলো তো। এখানে -1 আসবে, -2 আসবে, -3 আসবে, ডট 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 -n পর্যন্ত, তাই না? এইভাবে কত পর্যন্ত, -n পর্যন্ত। আরও কিছু অংশ বাদ আছে দেখো। তুমি যখন প্রথমবার ডিফারেন্সিয়েশন করছো তখন জাস্ট তুমি মাইনাস বাদ দিয়ে চিন্তা করো, এখানে মাইনাস নাই, ধরো এক্স এর সব জায়গায় তো মাইনাস আছে, n সংখ্যক বার করলেও এখানে মাইনাসই আসবে, ঠিক আছে। তো আমরা প্রথমে মাইনাসটা বসাই দিলাম। আচ্ছা খেয়াল করো, তুমি যখন প্রথমবার ডিফারেন্সিয়েশন করছো তখন কি আসছে, পাওয়ার 2। তুমি মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করো, মাইনাসটা আমরা অলরেডি দিয়ে দিছি। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে কি আসছে, 3 আসছে। তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করলে কত আসছে, 4 আসছে। তার মানে আমরা যত সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতেছি তার চাইতে কি 1 বেশি আসতেছে না? তাহলে আমরা বলতে পারি যে 100 বার ডিফারেন্সিয়েশন করলে এখানে পাওয়ার আসবে -101। তাহলে n সংখ্যক বার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ারটা আসবে হচ্ছে n+1। তো চলো এই জিনিসটাকে, তাহলে এটাই হচ্ছে এই ফাংশনটার n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন। এই জিনিসটাকে আমরা যদি একটু সাজায় লিখি, দেখো কিভাবে লেখা যায়। প্রত্যেকটা জায়গায় এখানে মাইনাস আছে, তো কত সংখ্যক মাইনাস এখানে গুণ আকারে আছে, বা আমি যদি বলি কত সংখ্যক -1, সবগুলোর সামনেই -1 আছে, কত সংখ্যক -1 গুণ আকারে আছে, n সংখ্যক না? তাহলে n সংখ্যক -1 গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, -1 টু দি পাওয়ার n। এরপরে আসো, এরপরে কি কি আছে, 1 2 3 ডট ডট n, অর্থাৎ n থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল, এটাকে কি বলা হয়, n ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এই অংশটাকে লিখে ফেললা -1 টু দি পাওয়ার, সরি এই অংশটাকে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আর এই বিষয়টাকে তুমি যদি নিচে নিয়ে আসো তাহলে পাওয়ারটা n+1। এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তাহলে আমাদের মেইন ট্রিক্সটা কি? মেইন ট্রিক্স হচ্ছে যে কোনো একটা ফাংশনকে যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে আমাদের কাজ হবে হচ্ছে পর্যায়ক্রমে 2 বার 3 বার ডিফারেন্সিয়েশন করে ফেললে আমাদের কাছে একটা প্যাটার্ন চলে আসবে, সেই প্যাটার্ন ধরেই আমরা অ্যান্সারটা লিখে ফেলব। তো আশা করি সবার ম্যাথটা ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।